আজ গৌর হরির দ্বারায় সেই পূর্ব লীলা পুনরাবৃত্তি হচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছে? কান্দিয়া বড় মতি অভিমানী উপেক্ষিন আমার গণগুণনিধি, আমি অভিমানী উপেক্ষিন আমার গণগুণনিধি। কি বলছে? কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, আমি অভিমানী উপেক্ষিন আমার কানগুণ নিধি। গৌর হরি আজ রাধা ভাবে ভাবিত হয়ে নিজের বুদ্ধিকে আজ ধিক্কার দিচ্ছেন। রাধা রানী বলছে, আমার এই বুদ্ধিকে আমি আজ ধিক্কার দিচ্ছি। আমি যে উপেক্ষা করতে আর পাচ্ছি না, আমার প্রভুকে আমার চরণ ছাড়াও করে দিলাম, তাই আজ আমার এই বুদ্ধিকে আমি ধিক্কার দিচ্ছি। এই ভাবিত কে হচ্ছে? গৌর সুন্দর আমার রাধা ভাবে ভাবিত হয়ে বলছে, আরে মোড়ো শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন লোচন মাগো, এই দেখবেন যাদের হব হব, হ্যাঁ, যাদের হব হব, আমার দাদা ভাই দিদি ভাইদের বলছি, দেখবেন গাছে কি হয় মা? ফাঁদ দেওয়া হয়, তাই তো? ফাঁদ দেওয়া হয় তো। এদেরকে জিজ্ঞেস করলে পাবেন না, এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলে পারবেন না। আমার দাদু ভাই দিদি ভাইদের জিজ্ঞেস করলে পাবেন। গাছে ফাঁদ দেওয়া হতো কিসের জন্য? পাখি ধরার জন্য। আর সে ফাঁদে যদি কখনো কোনো পাখি পড়ে যেত, সে পাখির নড়াচড়ার ক্ষমতা আর থাকতো না। ঠিক সেই রূপ আমার গৌর সুন্দরী নয়নে যদি একবার কেউ আমার নয়ন দিয়ে ফেলে, সেই নয়নের সরানোর ক্ষমতা আর কারো থাকে না। এই নয়ন কিসের মতো হয়ে যায় মা? ঠিক যেন মৃগের নয়নের মতো, মাছের মতো হয়ে যায়। দেখবেন মা, মাছকে রন্ধন করার সময় তার চোখের সামনে যদি আগুনও নিয়ে যান, সেই মাছ কিন্তু চোখের পলক ফেলেন না। ঠিক সেই রূপ আমার গৌর সুন্দর, আমার গৌর হরির নয়নে যদি কেউ একবার নয়ন দিয়ে ফেলে, সেই নয়ন সরানোর ক্ষমতা আর কারো থাকে না। তাই কি বলছে? প্রভু আমার ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, নয়ন গঞ্জ ধরবে বলে, ফাঁদ পেতেছে গো, নয়ন গঞ্জ ধরবে বলে, ফাঁদ পেতেছে গো, রূপ ধরবে বলে, ফাঁদ পেতেছে গো, গঞ্জ ধরবে বলে, ফাঁদ পেতেছে গো। তাই বলছে যে হইল মনের দুঃখ, কি বলিব আর যে হইল মনের দুঃখ, কি হইল তার? যে হইল মনের দুঃখ, কি বলিব কায়? যে হইল মনের দুঃখ, আমি কি বলিব তাই? মধু নয়ন জীবন কহিছে দুরা, ওই মধুময় জীবন কহিছে জুড়া,
কহিছে জুড়া। তাই মা কি বলছে? এই রূপের অন্তরে রস আস্বাদন আর বাইরে জীবের উদ্ধার। মাগো, গৌর সুন্দর আমার এই অন্তরে রস আস্বাদন করছে। ভগবান আমাদের দুইটি বাহু দিয়েছে, এত সুন্দর মুখমণ্ডল দিয়েছে কিসের জন্য? হরি নাম কৃষ্ণ নাম করার জন্য। আমরা মানব জন্ম কিসের জন্য পেয়েছি? হরি নাম কৃষ্ণ নাম করার জন্য। তাই এই রূপের অন্তরে আমরা রস আস্বাদন করতে পারছি। আর কি বলছে? বাইরে জীবের উদ্ধার। এই যে মা, বাইরে এই সাউন্ড, এই মাইকের সাউন্ড যত দূর দূর যাচ্ছে, যত কীট পতঙ্গ রয়েছে, পাখি পক্ষী গাছপালা যা রয়েছে, এই যে আমরা উচ্চস্বরে হরি নাম কৃষ্ণ নাম করছি, এর ফলে কি হচ্ছে? সকল জীব কুল উদ্ধার হয়ে যাচ্ছে। আমরা যদি মনে মনে হরি নাম কৃষ্ণ নাম করি, আমাদের এই অন্তর শুধু রস আস্বাদন করতে পারে। আমাদের এই উচ্চস্বরে হরি নাম কৃষ্ণ নাম করি, সকল জীবকুল উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছে? এই রূপে উদ্ধারিল উদ্ধারিল রাধা মোহনে কহে এ রাধা মোহনে কহে কিছু নহিল আমারি। এত সুন্দর পদখানা যিনি রচনা করলেন, তিনি হলেন বৈষ্ণব পদাবলীর স্রষ্টা রাধা মোহন দাস। চলুন শ্রী রাধা মোহন দাসের চরণে প্রণাম জানিয়ে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবনে গিয়ে সেই রস আমরা আস্বাদন করব। আজি রাধা মোহন প্রকাশল রাধা মোহন গহে বলিলা প্রকাশল রাধা মোহন কহে বলিলা প্রকাশল রাধা মোহন কহে বলিলা প্রকাশল রাধা মোহন রাধা মোহন কহে বলিলা প্রকাশল রাধা মোহন কহে বলিলা প্রকাশল প্রকাশিল মাগো, তা আজকে লীলার বিষয় হলো রাধা রানীর দুর্জয় মা ও মান ভঞ্জনার্থে গোবিন্দের আমার বিদেশিনী বেশে মিলন। তামা লীলার রস তো আস্বাদন করব, কিন্তু বৃন্দাবনে যেতে হবে আমাদের, তাই তো? তামা সকলে বৃন্দাবনে যাবেন তো? বেশ, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তামা সকলে মিলে রাধা রানীর নামে জয়ধ্বনি করতে করতে আমরা বৃন্দাবনে যাব, তাই তো? সবাই মিলে দুটি বাহু তুলি, চল রে আমার মন শ্রী মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বন
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন চলে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমারে জীবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে সেই তো বৃন্দাবন আমা বৃন্দাবনে এসে গেছি তো তাহলে এবার কি বলতে হবে রাধে রাধে তো সকল মায়েরা আমার ভক্তিমতী মায়েরা একটু বড় করে ঘোমটা দিন তো দেখি আজকালকার যুগে তো মায়েদের মধ্যে ঘোমটা উঠে গেছে তাই তো তামা এই ঘোমটাটার নাম কি গো হ্যাঁ এই ঘোমটাটার নাম কি বিয়ের সময় দেওয়া হয় লাজ ঘোমটা আস্তে আস্তে মায়েদের ঘোমটা একটু উঠলো এই ঘোমটাটার নাম কি কি বলে না সেফটি পিন ঘোমটা না ক্লিপ ঘোমটা ও যাই হোক এখন তো মায়েদের আর ঘোমটাই নেই ঘোমটা উঠে গেছে বলে সব ঘোমটা টোমটা চলবে না ওইসব দাদা হয় দাদা ভাসুর ওসব দাদা হয় সব ভাসুরটা হ্যাঁ সকল ভক্তিমতী মায়ের একটু বড় করে ঘোমটা দিন তো দেখি আর মুখে কি বলবে বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে